মক্কা নগরে গো রাসূলুল্লাহর নূরানীময় চেহারা, মুস্তাফার প্যারা চেহারা যারা দেখে মুস্তাফাকে আমার প্রেম করে, ভালোবাসা করে, যারা নবীর সঙ্গে কথা বলে আব্বাজান, তাদের মনে চায় রাসূলুল্লাহর সঙ্গে যেন কথা বলি। যারা বিরাদার নবীকে একটিবার দেখে বারে বারে আমার মুস্তাফাকে দেখার মন কানা চাই। ওই দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার মক্কা নগরে বিরাদার কাবা ঘরের সামনে যেন দাঁড়িয়ে রয়েছেন। আমার রাসূলুল্লাহ সকাল বেলাতে মক্কা নগরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মক্কা নগরের কিছু দুষ্ট ছেলে গুণেরা ময়দানের দিকে খেলাধুলা করার জন্য যাবে। বাবা, ময়দানের দিকে কিছু দুষ্ট ছেলে গুণেরা যাবে। দয়ার নবী, মায়ের নবী মুস্তাফাকে ওই ছেলে গুণেরা বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কথাবার্তা গুলো ভালো, তোমার কথা শুনতে বড়ই মিষ্টি মনে হয়, তোমার চেহারা দেখতে বড়ই সুন্দর মনে হয়। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলো চলো আমাদের সঙ্গে একটু খেলাধুলার জন্য ময়দানের দিকে চলো। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কখনো সাধারণ ছেলেদের সঙ্গে খেলাধুলা আমার রাসূলুল্লাহ পছন্দ করতেন না। রাসূলুল্লাহ আমার কখনো খেলাধুলা করেন নাই। এই বিরাদার মুসলমান, যেহেতু যখন বাচ্চা গন্ডের বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়, তাদের মধ্যে খেলাধুলার আকর্ষণ বাড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम के अब्बा जी, ऐ बिरादर मुसलमान, मेरे आका सल्लल्लाहु अलैहि वसल्लम का सीना मुबारक इसलिए चाक किया गया था। ऐ मेरे दोस्तों, मेरे यारों, जो खेल का असर बच्चों के दिल में पैदा होता है, जो खेल की मोहब्बत बच्चों के दिल में पैदा होती है, जो खेल के तरफ, दुनिया की चीजों के तरफ जो चीज माइल करती है, अल्लाह रब्बे कायनात मुस्तफा के सीने मुबारक को चाक करके वो तमाम चीजों को मेरे आका के जिस्म अतहर से, मेरे आका के सीना मुनव्वरा से अल्लाह रब्बे कायनात उन तमाम लालचों को, उन तमाम हिर्सों को, उन तमाम चीजों को अल्लाह ने दूर कर दिया था। जरा प्यार से बोलो सुभान अल्लाह। मेरे दोस्त, मेरे आका की जिंदगी में 4 बार मुस्तफा का सीना मुबारक चाक किया गया। प्रथम बार আমার মুস্তাফার বয়স মুবারক যখন 2 বছর ছিল, মা হালিমাতু সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহর সিনা মোবারককে চাক করা হলো। দ্বিতীয়বার 10 বছর বয়সে রাসূলুল্লাহর সিনা মোবারককে চাক করা হয়েছিল। তৃতীয়বার, বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন নাজিল হওয়ার পূর্বে সিনা মোবারককে চাক করা হয়েছিল। তৃতীয়বার, চতুর্থবার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ খানা হয়েছিল, মেরাজের পূর্বে আমার রাসূলুল্লাহর সিনা মোবারক চাক করা হয়েছিল। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই দুষ্ট দুরাজা ছেলে গনেরা
আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালাকে বলেন, নবী আমার বলেন, না না শুনে নাও জেনে নাও, আমি খেলাধুলা পছন্দ করি না, আমি তোমাদের সঙ্গে ময়দানের দিকে যাব না। ওই ছেলে গনেরা আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার জিদ করতে লাগলো, কথার উপরে যেন কথা বলতে লাগলো, না না ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলো চলো আমাদের সঙ্গেই খেলাধুলার ময়দানের দিকে দয়া করে একটুকুনি চলো। নবী আমার বলেন, ও ভাইজানো তোমরা জানো আগে বাড়ো, পরেক্ষণে জানো আমি আসতেছি। আমি চিন্তা ভাবনা করতেছি ওই ছেলে গনেরা আব্বাজান আমার বেরাদার আপনার ময়দানের দিকে আগে বাড়লো, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আমার বেরাদার আগে খানা যেন বাড়তে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বেরাদার মুসলমান শব্দ দিলেন, এক কানা বাতাসের ধ্বনিতে শব্দ কানে এসে লাগলো, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জগতে খেলাধুলার ময়দানে যাওয়ার জন্য পাঠাই নাই। নবী আমার বেরাদার ডানে তাকালেন, শব্দ দেনেওয়ালা কেউ দেখতে পাওয়া যায় না। নবী আমার বামে তাকালেন, শব্দ দেনেওয়ালা কারো দেখতে পাওয়া যায় না। নবী আমার পিছনে তাকালেন, শব্দ দেনেওয়ালা কারো দেখতে পাওয়া যায় না। রাসূলুল্লাহ আমার বেরাদার চতুর্দিকে দেখলেন, আব্বাজি শব্দ কানে এসে লাগে কিন্তু শব্দ দেনেওয়ালা কারো দেখতে পাওয়া যায় না। শব্দ কে দেয়, কোথায় থেকে আসে? শব্দ দেনেওয়ালা কারো আব্বাজান আমার বিরাদার মুসলমান দেখতে পাওয়া যায় না। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আবার যেন আগে বাড়লেন, আবার ওই শব্দ খানা কানে ভেসে এসে লাগলো। নবী আমার আগে আব্বাজান আমার বেরাদার আজ যেন বাড়লেন না বাবা। সেখান থেকে আব্বাজি ফিরে গেলেন, দিন কানা গত হলো, সন্ধ্যা লেগেছে। সন্ধ্যার সময় ওই ছেলে গনেরা ময়দান থেকে আব্বাজি ফিরে এসেছে। রাসূলুল্লাহর বয়স মোবারক কানা 6 বছর। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই দুষ্ট ছেলে গনেরা আমার নবীকে না চিনতে পেরে, আব্বাজি আমার রাসূলুল্লাহকে না বুঝতে পেরে, নবী দো জাহানের শান কানা আব্বাজান আমার না বুঝতে পেরে, ওই দুষ্ট ছেলে গনেরা রাসূলুল্লাহর শানে ছোট্ট একটা কথা ব্যবহার করলো, কুটো কথায় আব্বাজান আমার যেন ব্যবহার করলো। ওই ছেলে গনেরা বলেছিল, মুহাম্মদ তোমার চেহারা কানা দেখতে ভালো হতে পারে, ওগো মুহাম্মদ তোমার চেহারা কেন সুন্দর হতে পারে, ও মুহাম্মদ তোমার কথা কানা মিষ্টি হতে পারে, হয়তো তুমি নিজের চেহারা ভালো মনে করে আমাদের সঙ্গে গেলে না, তোমার কথা হয়তো মিষ্টি তাই বলে আমাদের সঙ্গে গেলে না। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আমাদের বাবা রয়েছে মক্কা নগরে, তুমি বাবা হারা ইয়াতীম রয়েছো। রাসূলুল্লাহর বয়স মোবারক বাজার 5 বছর আব্বা গত হয়ে গেছে। মক্কা নগরের লোকেরা এমন প্রেম ভালোবাসা দিয়েছে, নবী দো জাহান আমার বাবা মক্কা নগরে, বাবা দুনিয়াতে বেঁচে নাই, এটা কোনোদিন রাসূলুল্লাহ আমার অনুভব করতে পারেন নাই। মা আমিনাতে আব্দুল মুত্তালিবে নবীকে আমার এমন মোহাব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বাবা জগতে বেঁচে নাই, মা আমিনা রাসূলুল্লাহকে আব্বাজি আমার ভাইজান আমার অনুভব কানা হতে দেয় নাই। ওই মক্কা নগরে আব্বাজি, যেই মক্কা নগরে বাবা যাদের বাবা নাই তাদের কোনো মান সম্মান ছিল না, যাদের বাবা নাই তাদের কোনো ইজ্জত ছিল না। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালাকেই বাবা হারা ইয়াতীম শব্দ কানা মক্কা নগরের দুষ্ট ছেলে গনেরা বলেছে। রাসূলুল্লাহর আমার অন্তর কানা পেটে গেল, নবী মুস্তাফার আমার কলেজা
কলেজা কানা পেটে গেল। আল্লাহ, আজকে যদি আমার আব্বা আব্দুল্লাহ জগতে বেঁচে থাকতো, রব্বে কায়নাত রব্বুল আলামিন আমারে এই মক্কা নগরে দুষ্ট ছেলে গনেরা আমারে বাবা ঘরে ইয়াতিম বলতে পারতো না। নবী দু জাহানি আমার বেরাদার বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে কান্না করতে করতে রাসূলুল্লাহ আমার আম্মা জননী আমিনার নিকটে যেন হাজির হয়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন লাডেলা দোলারা কলেজা টুকরা বেটা মুহাম্মাদের চোখ ভরা কেন জলগুলো দেখতে পাওয়া যায়, পানি কেন যেন দেখতে পাওয়া যায়, রাসূলুল্লাহ যেন কেন কান্না করতে রয়েছেন। বন্ধু আমার বেরাদার, নবী আমার রাসূলুল্লাহকে বেরাদার মা জননী যেন বুকে জড়িয়ে ধরেছেন। বেটাই আমার ভালো লাডেলা দোলারা কলেজা টুকরাই আমার, তোমার দুই চোখে কেন পানি দেখতে পাওয়া যায় বেটা, তোমার দুই নয়নে কেন জল দেখতে পাওয়া যায় লাডেলা দোলারা। হযরতে মা হালিমাতু সাদিয়াকে হযরতে মা আমিনাকে নবী আমার কেঁদে কেঁদে বলে, ওগো আম্মা জননী, একটা কথা তোমারে জিজ্ঞাসা করতে চাই আম্মা। মা গো, বলো বলো এই কথা কেন আমার উত্তর দাও মা। বলে বেটা মুহাম্মদ, বলো লাডেলা দোলারা কি এমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করতে চাইছো বেটা, বলো। বলে মা, মক্কা নগরে সবারে দেখি মাগো সকাল বেলাতে সকল ছেলেদের বাবা গনেরা মদিনার বাজার মক্কার বাজারের দিকে যায়, সন্ধ্যা বেলাতে তারা যেন আবার বাড়িতে ফিরে আসে। ছোট ছোট ছেলে মেয়ে গনেরা তাদের ধুলোতে বালিতে খেলাধুলা করে, তারা বাজার থেকে ফিরে আসে, তাদেরকে কোলে তুলে নাই বেটা বলে তাদেরকে আদর করে। মা, আমি মুহাম্মদ আমার আব্বা কোথায় গিয়েছে, কেন আব্বা জানে আমারে একটি বার বেটা বলে আদর করে কোলে তুলে নিল না। মা নবী আবার আম্মা জননীর হাত ধরে 6 বছর বয়সে রাসূলুল্লাহ আবার কেঁদে বলে, মা আমার আব্বা আমারে বেটা বলে কোলে তুলে নেবে না। মা, আব্বা জননী এই জীবনে একটিবার এইখানে কি মা আব্বা বলে বেটা বলে আব্বার মুখের শব্দখানা শুনতে পাবো না। মা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা মুহাম্মাদের চোখ ভরা জল দেখে আব্বাজি বুকে জড়িয়ে ধরে বলে, লাডেলা দুলারা এই মক্কা নগরের সকল ছেলেদের বাবা গনেরা সকাল বেলাতে মক্কা নগরের মার্কেটে যায়, সন্ধ্যা বেলাতে ফিরে যায় বেটা। ও বেটা মুহাম্মদ, তোমার আব্বা যার আব্দুল্লাহ এমন জায়গাতে চলে গেছে বেটা গো, আর জীবনে কখনো তোমার আব্বা এই জগতে ফিরে আসবে না। বেটা লাডেলা দুলারা বেটা মুহাম্মদ, তোমার আব্বা যান আর কখনো ফিরে আসবে না বেটা। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, 6 বছর বয়স আমার রাসূলুল্লাহ মক্কা নগরে আমার নবীকে বাবা হারা ইতিম বলেছে। আব্বাজি মক্কা নগরে আমার রাসূলুল্লাহকে বাবা হারা ইতিম বলেছে।